আজকে একটা মাল্টিপ্লেয়ার স্টক নিয়ে কথা বলতে চলেছি। সেই স্টকটা অ্যানালিসিস করতে চলেছি। স্টকটার 60,000 বেশি ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে। 5 বছর রিটার্ন 725% দিয়েছে, অথচ বিগত এক বছরে স্টকটা প্রায় 50% ডাউন হয়ে গেছে। Q4 রেজাল্ট বেরিয়েছে, রেজাল্ট অত্যন্ত খারাপ এসেছে এবং এর ফলে অনেকের কাছে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। বিগত এক বছর যদি দেখি রেভিনিউ গ্রোথ 18% ডাউন হয়ে গেছে, যদি প্রফিট দেখি 57% ডাউন হয়ে গেছে। একটা ইনভেস্টরদের কাছে বিশাল বড় প্রশ্ন চিহ্নের সম্মুখীন হয়েছে, এই মুহূর্তে এক্সিট করে যাব এই স্টকটা থেকে। সেসব বলার আগে আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওর কম্পানিটার স্টকটার নাম হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ। একটা বায়োফুয়েল প্রোগ্রামিং এর উপরে একটা সেরা কোম্পানি বলা যেতে পারে, যাকে ইবিজি বলা হয়। এই ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামের একজন সামনে দাঁড়িয়ে থাকা কোম্পানি। এনার্জি শুধুমাত্র বায়োফুয়েল এনার্জি না, তাদের ডাইভার্সিফাই করে চলেছে আদার বিজনেসে, অথচ কোম্পানিটা প্রচুর পরিমাণে লসে রয়েছে। বড় বড় যারা ইনভেস্টর তারা এক্সিট করার চিন্তা ভাবনা করছে। এখন এই মুহূর্তে এটা কি সেল করে যাওয়ার জায়গা রয়েছে? অনেকে আমি প্রশ্ন করছি সম্পর্কে, সে সম্পর্কে বলে রাখা দরকার। এই সম্পর্কে সিএফও যিনি রয়েছেন, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট যিনি অফিসার, তিনি যার নাম হচ্ছে সচিন রাহুল, উনি বলেছেন সেটা হচ্ছে আগামী দিন অর্থাৎ 2030 সালে টার্গেট করে রেখেছে যে 10,000 crores এর রেভিনিউ আনতে চলেছে কোম্পানিটা। একটা হিউজ রেভিনিউ। আমি যদি দেখি 3,200 কোটি থেকে 10,000 কোটিতে আনা এই মাত্র 5 বছরের মধ্যে অন্তত 3 গুণ, মানে 3 টাইমস তাকে রেভিনিউ গ্রোথ কিন্তু বাড়াতে হবে। একটা আনবিলিভেবল গ্রোথ লেভেলে আসতে হবে। কিন্তু যেহেতু ম্যানেজমেন্ট থেকে কথা বলছে, সম্ভাবনা খুবই বেশি রয়েছে। আজকে আমরা দেখবো এটা কি সত্যি একটা আমাদের সুযোগ তৈরি করছে এতটা 50% ডাউন হয়ে যাওয়ার ফলে, নাকি এটা আমাদেরকে একটা এমন একটা ফাঁদ তৈরি করছে যার ফলে ভবিষ্যতে গিয়ে এটা আমাদেরকে নেগেটিভিটি তৈরি করে দিতে পারে। আজ এই সুবাদে যে প্রশ্নগুলো আমাদের মধ্যে থেকে যায়, তার মধ্যে প্রথম প্রশ্ন যেটা উত্তর দেওয়ার চেষ্টা করব, যে কেন এত উইক পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল 2025-এ। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে কথা হচ্ছে, গ্রোথ প্ল্যান কি রয়েছে আগামী কিছু বছরের মধ্যে। 3 নাম্বার দেখে নেবো কি কি ধরনের রিস্ক ফ্যাক্টর রয়েছে, কি রিস্ক বলা এটাকে, যেগুলো মূল। আর ভ্যালুয়েশন দিক থেকে প্রাজ ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে, সমস্ত কিছু নিয়ে শুরু হচ্ছে যে ভিডিওটা। ভিডিওর শুরুতে যেটা বলা দরকার, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। নিজেরা ডিসিশন নিয়ে তবে সেটা কেনার চেষ্টা করবে এবং কোনো মতে কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয়। যদি কোনো ম্যানেজমেন্ট ফেল করে, তার ডেলিভারি এই 10,000 crores বা এই ধরনের জায়গায় আসতে, সেই রেসপন্সিবিলিটি ম্যানেজমেন্টের, নট মাই। প্রাজ ইন্ডাস্ট্রি একটা অসাধারণ কোম্পানি, বহু বছরের পুরনো কোম্পানি। কোম্পানিটা কিন্তু এখন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে চলছে, মানে যেটা ক্লায়েন্ট কনসেন্ট্রেশন ছিল, মানে একটা কিছু ক্লায়েন্টের নির্ভরশীল ছিল, সেটা ট্রান্সফার করে আস্তে আস্তে কিন্তু কনসেন্ট্রেশনটা বাড়াচ্ছে এবং এই ব্যাপারটাকে ডাইভার্সিফাই করার চেষ্টা করছে। হচ্ছে বিজনেসটা কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট হয়ে চলেছে এবং এই যে ট্রানজিশন হয়ে চলেছে, এদের এক পেশে শুধুমাত্র বায়োফুয়েল এনার্জি থেকে এরা চেঞ্জেস হয়ে চলেছে। এই যে সময়টা রয়েছে, এই সময়টা কিন্তু প্রচুর বড় ব্যাপার এবং এখানে এদের অর্ডার বুক কিন্তু 4,200 কোটি টাকার। মানে আমি যদি বলি মার্কেট ক্যাপ কোম্পানিটা 8,500 কোটি, সেখানে 4,200 কোটি টাকা কিন্তু অর্ডার বুকই রয়ে গেছে। মানে বিরাট বড় অর্ডার বুক পাইপলাইন রয়েছে, মানে দাঁড়িয়ে রয়েছে লাইনে এগুলো। সেকেন্ড ব্যাপার সেটা হচ্ছে 2026 অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026-এর মধ্যে কিন্তু 75% অর্ডার এক্সিকিউশন হবার কথা রয়েছে, অর্থাৎ গ্রোথ রেট কিন্তু বিউটিফুল। ম্যানেজমেন্ট থেকে সিএফও যিনি রয়েছেন, উনি বলেছেন আগামী 5 বছরের মধ্যে 10,000 crores এ পৌঁছতে চলেছে, অর্থাৎ রেভিনিউ গ্রোথকে 3 গুণ বাড়াতে চলেছে টাইমের মধ্যে। ফলে এটা কিন্তু একটা বিরাট বড় পজিটিভ ব্যাপার। এনার্জি ট্রানজিশন যেটা হতে চলেছে, তারা ছিল যেটা বায়োফুয়েল এনার্জি, সেখান থেকে এরা কিন্তু মুভ করছে এবং মুভ করে এরা যেটা চলে আসছে ক্লাইমেট অ্যাকশন মুভমেন্টের দিকে, অর্থাৎ ক্লাইমেট অ্যাকশন সেক্টরের দিকে চলে যাচ্ছে। এছাড়া এরা কাজ করছে কি ব্লু অ্যান্ড গ্রিন এনার্জি, ব্লু অ্যান্ড গ্রিন হাইড্রোজেনের উপরে কিন্তু এরা কাজ করছে, অ্যামোনিয়ার উপরে কিন্তু এরা কাজ করছে। এইগুলো হচ্ছে বিজনেস ট্রানজিশন। ওয়েস্ট টু এনার্জি সলিউশন, সেটাও কিন্তু ব্যাপারে কাজ করছে। এত বড় কাজের সঙ্গে কিন্তু এই কোম্পানিটা যুক্ত রয়েছে। এছাড়া যে বড় ব্যাপার, সেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে প্রচুর ভাবে কিন্তু এই কোম্পানিকে সাপোর্ট করছে, যেহেতু বায়ো এনার্জি লেভেলে কাজকর্ম করছে বলে। কোম্পানিটা যদি দেখে নি, একটা সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েলের উপরে কিন্তু কাজ করছে, অর্থাৎ SVF বলে। এই ধরনের অ্যাভিয়েশন ফুয়েলেও কিন্তু এরা কি করছে, ডাইভার্সিফাই করছে বায়ো, যাকে বলা হয় বায়োপলিমার এবং রিনিউয়েবল কেমিক্যালস এর দিকে কিন্তু ট্রানজিশন করতে চলেছে। এসব থাকা সত্ত্বেও যে বিষয়গুলো কিন্তু ভীষণভাবে ভাবাচ্ছে, সেটার মধ্যে প্রথম যে রিস্কটা দেখা যাচ্ছে এর মধ্যে, সেটা হচ্ছে কিন্তু কম্পিটিশন।
ইন্টেন্স কম্পিটিশন রয়েছে বাকি কোম্পানিগুলোর সঙ্গে যারা এনার্জি ট্রানজিশনের সঙ্গে যুক্ত রয়েছে, যেরকম আদার যেসব কোম্পানিগুলো রয়েছে। সেকেন্ড ওয়ান হচ্ছে গ্লোবাল ক্লিন এনার্জির উপরে এরা ডিপেন্ডেন্ট, অর্থাৎ সারা বিশ্বে যদি ডিমান্ড কমে যায় অথবা যে ধরনের ট্যারিফ রিলেটেড ব্যাপারগুলো চলে আসে কিংবা একটা অ্যাজিটেশন তৈরি হয়, তার আলটিমেট ইম্প্যাক্ট কিন্তু রিস্ক তৈরি করে দেবে এই কোম্পানিটার ক্ষেত্রে। সেকেন্ড ওয়ান যেটা বলবো, প্রজেক্ট অ্যাকশন ডিলে হতে পারে। প্রজেক্ট অ্যাকশন ডিলে হওয়ার সম্ভাবনা কিছু ক্ষেত্রে গ্লোবালি হতে পারে, কিছু ক্ষেত্রে যেটাকে ডোমেস্টিক কিছু এক্সিকিউশন প্রবলেম থাকতে পারে, যে কারণের জন্য অতীতে আমরা দেখেছি যে অর্ডারটা এক্সিকিউশন হতে সময় লেগেছে। এবার যদি কোম্পানির সঙ্গে আসা যাক ফান্ডামেন্টালি, যেটা ফার্স্ট কনসেন্ট্রেশন রয়েছে, কোম্পানিটা ফান্ডামেন্টাল হচ্ছে মিড ক্যাপ লেভেলের কোম্পানি, স্মল ক্যাপ থেকে মিড ক্যাপে পৌঁছেছে। 8,000 কোটি মার্কেট ক্যাপ, 8,500 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 19 কাছে রয়েছে, রিটার্ন অন ইকুইটি 15 এর মতো রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও, যেটা থেকে মোটামুটি একটা কোম্পানির কি ধরনের ঋণ নিয়েছে, কত পার্সেন্ট তার রিনিউ অ্যাসেট তুলনায় তার লাইবিলিটি পার্সেন্টেজ কিরকম, সেটা হচ্ছে ভেরি গুড সিচুয়েশন। এবং 0.14 হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও, দ্যাট ইজ এক্সিলেন্ট। এছাড়া কোম্পানিটা যদি আমরা দেখে নিই, প্রোমোটারের সংখ্যা দেখবো 32.18% রয়েছে প্রোমোটার। এই মুহূর্তে আমরা যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রোমোটার থাকা এফআইআই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এরাও রয়েছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন এরা রয়েছে, এবং রিটেলের সংখ্যা 30%, মানে যেখানে প্রোমোটার 32%, রিটেলের সংখ্যা 30.18% রয়েছে। এইগুলো কিন্তু আমাদেরকে একটা কিছুটা হলো পজিটিভ জায়গা দেখায়। ফিউচার কি রয়েছে কোম্পানিটার? কোম্পানি আমি দেখি বিগত এক বছর ধরে, গত বছরে যেটা রেভিনিউ ছিল আমরা দেখেছিলাম 1019 কোটি, সেটা কিন্তু কমে চলে এসছে 860 কোটি। যদি দেখে নিই গত বছরের নেট প্রফিট 92 কোটি, সেটা এবারে চলে এসেছে 40 কোটি। অর্থাৎ যদি এদিক থেকে দেখতে হয় তাহলে আলটিমেটলি কোম্পানিটা কিন্তু প্রফিটেবিলিটি বিগত এক বছরে কমে গেছে, রাইট? বাট এর সঙ্গে কিছু পজিটিভিটি রয়েছে। কি? একটা হচ্ছে ফিউচার ক্যাপাবিলিটি রয়েছে ভালো। সিএফও যিনি রয়েছেন তিনি খুব পজিটিভ এবং তিনি লিখিতভাবে বলে দিচ্ছেন যে আমাদের গ্রোথ প্রায় 3 টাইমস বাড়াতে চলেছি মাত্র 5 বছরের মধ্যে। এটা একটা বিরাট বড় ব্যাপার। তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে আগামী দিনে এরা একটা ট্রানজিশন শুরু করে দিয়েছে, ট্রানজিশন ফ্রম অনলি বায়োফুয়েল থেকে এরা কিন্তু মুভ করা শুরু করেছে, এবং হার্ডওয়্যার লেভেলের কাজকর্ম যেগুলো রয়েছে এদের ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট, কনস্ট্রাকশন, সেখানে এরা কিন্তু চেঞ্জ হচ্ছে। গ্রিন হাইড্রোজেন, অ্যামোনিয়া, তারপরে ব্লু হাইড্রোজেন, এগুলোতে কনভার্সন হয়ে যাচ্ছে। এরা যে আগে যে প্রসেসিং ছিল ফুয়েল, যেটাকে আমি বলছিলাম ইথানল ব্লেন্ডিং গ্রুপ বা প্রোগ্রাম, তার থেকে মুভমেন্ট করছে কিছুটা হলে। ইথানল এদের বেস রয়ে গেছে, ফলে এর থেকে একটা সলিড ক্যাশ ফ্লো এদের আমাদের কাছে আসছে। সেকেন্ড ওয়ান যদি দেখে নিই অন্য ক্ষেত্রে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পজিটিভিটি সঙ্গে গ্রো করছে। যেরকম ওয়েস্ট টু এনার্জি সলিউশন একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু আগামী দিন রিসাইকেলিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু ভীষণভাবে জরুরি। কারণ ওয়েস্টেজ প্রচুর হয়ে চলেছে, সেগুলোকে কনভার্ট করে এনার্জিতে নিয়ে আসাটা একটাকে বলা হয় ফিউচার ওরিয়েন্টেড বিজনেস। এবং মোর ওভার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুরভাবে সাপোর্ট করছে এই ধরনের বিজনেসটা, ফলে আগামী দিনে এটা কিন্তু একটা বড় অপরচুনিটি তৈরি হতে পারে। সেম ওয়ে রিস্কও কিন্তু একদম বলে করে আসা রিস্ক হচ্ছে এমন পরিমাণ থাকতে পারে যেগুলো কোম্পানির ফার্স্ট অফ অল যেটা বক্তব্য, প্রচন্ড কম্পিটিশন, ইন্টেন্স কম্পিটিশনের সঙ্গে কিন্তু কোম্পানিটাকে মুভ করতে হচ্ছে। ফলে যে কোনো সময় যদি অর্ডার কমে যায় তাহলে কিন্তু হ্যাম্পার হতে পারে। আলটিমেটলি কোম্পানি ট্রানজিশন সময় একটা বড় মাপের সময় দিতে হবে, যে সময়টাকে কিন্তু গ্রোথটা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এইগুলোকে প্লাস বড় বড় যে সমস্ত কনস্ট্রাকশনের কাজকর্মগুলো হচ্ছে সেখানে বেশ কিছু খরচ খরচা বাড়বে, ফলে ঋণের পরিমাণটা, লাইবিলিটি পরিমাণ বাড়বে, এবং সঙ্গে সঙ্গে কিছুটা হলেও সময় বেশি লাগবে এক্সিকিউশন হতে। এইগুলো কিন্তু নেগেটিভ পয়েন্ট। লাস্ট পয়েন্টের দিকে যাব, যেটা ভীষণ প্রয়োজন সেই জায়গাটা, সেটা হচ্ছে এই মুহূর্তে কি মনে হচ্ছে কোম্পানি সম্পর্কে। এই কোম্পানিটা লং রানে গিয়ে টোটালি মাই ওপিনিয়ন নিজেরা ডিসিশন নেবে, তবে নিজেরা কিনবে। এই মুহূর্তে আমার ওপিনিয়ন কোম্পানির ফিউচার ওরিয়েন্টেড বিজনেস রয়েছে, দ্যাট মিনস কোম্পানির ফিউচার গ্রোথ হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সেকেন্ড ওয়ান, ম্যানেজমেন্ট ইজ very পজিটিভ ইন দ্যাট ম্যাটার। এর ফলে আমরা দেখতে পারবো আগামী দিনে কোম্পানিটা আরো বেশি মাত্রায় গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকে। ফলে আমি মনে করে নিতে পারি কোম্পানির ফিউচার গ্রোথ কিন্তু ভালো হয়েছে। কোম্পানি সম্পর্কে আগেও আমি বহুবার বলেছি কোম্পানিটা কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে কোম্পানিটা একটা ভালো জায়গা। এরকম কেমন লাগলো জানাবে, তোমাদের কারোর কাছে প্রাজ ইন্ডাস্ট্রিজ রয়েছে কিনা জানাবে। অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি। নমস্কার।